মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিকশা চালাচ্ছ? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাশ করিনি, এই পাশ আমার দ্বারা হইব না, আমি জিন্দিগি তো পাশ করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিকশা নিবে না কেন? আমি আগে ডিসিশন নিছি, ততদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাশ করা শিক্ষিত আমাকে রিক্সা তুলবো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে, সরো। এই কি এই আমিও দেখবো তুমি আমাকে খবরদার রিক্সা উঠবে না, নামো। আজকে তোর খবর আছে, তুই আগে আমার রিক্সায় চল। কয়দিন ধরে রিকশা চালাচ্ছ? আজকে কিনছি। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না। আজব ব্যাপার, এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দেবো না কিন্তু, এনে আটকে রাখবো কিন্তু, আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো কিন্তু, কয়ে দিলাম। কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই এখানে কি করিস? আমি এনে হুদাই নেই, আপনার মেয়ে আমার লয়ে এসেছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। এ নাও ভাড়া। এল কইরা পড়ালেখা না কইরা এখন রিক্সা চালাই, খুব ভালো মানাইতেছে। এই তুই এভাবে খাচ্ছিস কেন? আমি রিক্সাওয়ালা না, তোর রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু কালকে সকালে ঈশাকে তোর রিক্সা করে কোচিংয়ে দিয়ে আসবি, ঠিক আছে? পারবি না? আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এই কে কে বাবা, কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমন্ত অবস্থায় পানি না মারলেও তো পারতাম। পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম? হ্যাঁ, যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম, আমার সুন্দর একটা ঘুম। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিকশা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি তো চাইতে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফালায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। স্বাস্থ্য গায়ের তুলে দেখেন না, এই আতলায় বাসায় যেতে পারবেন না। কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখিয়ে বেয়াদব বানাইছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। আপনি যখন এতই জ্ঞান দিতেছেন, আপনি তো বলেন তো, আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে? আছে। ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো? হ্যাঁ, ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো। রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে সমনিষ্ঠ করে লাভ কি? ওরা আমি দেখতেছি, আপনি কাজে যান। যা। তুই এখানে কি করিস? আমার যেখানে মন চায় আমি সেখানে যাবো। আমি রিক্সাওয়ালা না, পুরো ঢাকা শহরটাই তো আমার, যেখানে ঢাকা সেখানেই আমি। যা, হইছে, এখন যা তো, আমার চোখের সামনে থেকে যা। বাহ, পড়তেছো, গুড। পড়ো পড়ো, তোমাকে কিন্তু যেভাবে হোক পাস করতে হবে। ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? না, আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই। গতকাল থেকেই না টেনশনে ঘুমাতে পারছি না, কিছু হবে। তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি। সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুমতাম। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, এটা হবে তোমার সাত কপালের ভাগ্য। চলো যাই। চলো মানে? তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? ও, একটা ম্যাথ বুঝতে গিয়েই দেরি হয়ে গেছে। তিশা কোথায় যাবে? চলান তোকে নামিয়ে দিই, রিক্সায় যেতে হবে। তিশা, আরে এই তিশা, সব কি হচ্ছে? আচ্ছা তিশা মামনি, তুমি আমাকে বলো তো আসল ঘটনাটা কি ঘটেছে? আজকে কোচিং শেষ হওয়ার পরে সম্রাটকে এতবার করে বললাম আমাকে বাসায় পৌঁছে দাও, ও কোনোভাবেই আমাকে নিয়ে যেতে রাজি না। তারপরে ছেলেটা আমাকে ড্রপ করেছে। দেখো মা, তুমি যে কাজটা করেছো এটা মোটেও ভালো করো।
এটা ঢাকা শহর, এক এক মানুষের মন মানসিকতা এক এক রকম। এইভাবে আর কখনো অপরিচিত কারোর সঙ্গে যাওয়া আসা করবে না, বিপদ হতে পারে। এখন যাও, উপরে গিয়ে বিশ্রাম নাও। আরে এটা কোন ধরনের বিচার? তাহলে কি করবে? অত বড় মেয়েকে কি মারবে? কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? আচ্ছা বলতেছি, আগে ক্যালকুলেটর হাতে নাও। 10 মিনিটের ভাড়া যদি হয় 50 টাকা, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটের ভাড়া কত? 300 টাকা। তাহলে তোমার ঘন্টায় ইনকাম 300 টাকা। তাহলে তুমি ধরো, তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা রিক্সা চালাও, তাহলে ইনকাম কত? 4500। ডেইলি ইনকাম 4500, তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। আমি ভাবতেছি ওর জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দিই। আমি মেয়ে মানুষ, রিক্সা চালাবো কি? তুমি চা বিক্রি করবে, রাস্তায় দাঁড়িয়ে ফ্লাক্সে করে করে চা বিক্রি করবে। কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, বিনা ইনভেস্টে বিজনেস। ঠিক ইনকাম 1.5 লাখ টাকা। তাহলে ভাবো, তুমি কোচিং করে পড়াশোনা করে নিজের জীবনটাকে ধ্বংস করবে নাকি মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে? টোটালি ইউর চয়েস। কিন্তু বাবা, আর তোমার বাবা কিচ্ছু জানবে না। আপাতত এটাকে পার্ট টাইম হিসেবে নেই, যখন বিজনেস অনেক লাভ হবে তখন ফুল টাইম করবো, কি বল? হ্যাঁ, এই যে তোমার যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করা আছে। সবকিছুর তো দাম তো জানোই, তোমাকে গতকাল বললাম। আমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে নেই, ঠিক আছে? তাইলে তো ব্যবসাটা গ্রো করবে, বুঝছো? আর স্পেশালি যখন চাটা বিক্রি করবা, কাপটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবা, তারপর চাগুলো পরিবেশন করবে। কি পারবা না? প্রথমবার ব্যবসা করছি তো বুঝতে পারছি না, খুব ভয় লাগতেছে। আর কোনো ঝামেলা টামেলা তো আমি তো আসি। আল্লাহ ভরসা। চা, গরম চা। চা চা খাবেন? খাবেন না? আচ্ছা ঠিক আছে, চা গরম চা খেয়ে যান, গরম গরম চা। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। আমি 60 টাকার চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। তুমি এই দাঁড়াও, দাঁড়াও বলছে। ছি 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 ছি। আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করেছো। তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। কোচিং এ গিয়ে খবর নিলাম তুমি নাকি ঠিকভাবে কোচিং এও যাচ্ছ না। তোমার যদি এরকম অধঃপতন হয়, তোমার বাবা মা তো তোমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে। এটা আমি অনেক আগে ধারণা করছিলাম। নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছিস, এখন মেয়েটার পিছনে লেগেছিস। হ্যাঁ, সব দোষ তো আমারই। দোষ করছো, তারপরও দোষ আমার কাছে চাপাই দিচ্ছ। বুদ্ধিটা তো তুই ওকে দিয়েছিস। আর যেন ভুল না হয়, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? যাও পড়তে বসো। সরি আঙ্কেল। তিশা, আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো। তুমি তো আমাকে জোর করোনি, আমি তো নিজের ইচ্ছেই ব্যবসাটা শুরু করেছিলাম। দেখো, তুমি তো জানোই আমি পরীক্ষায় বারবার ফেল করতাম। আর এদিকে তখন তুমি সবসময় ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় পাশ করতে। বাবা সবসময় তোমার উদাহরণ টেনে আমাকে সবার সামনে অপমান করতো। তোমার প্রতি তখন প্রচন্ড ক্ষোভ হচ্ছিল, রাগ হচ্ছিল। তিশা দেখো, আমি যা কিছু করেছি সবকিছু না বুঝে করেছি। আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। কিন্তু তিশা, সম্রাট প্লিজ, তুমি এখন যাও। আয় রিক্সা, আয় দাঁড়াও। You read a long passage or কি ব্যাপার? দাঁড়িয়েছো কেন, কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ শুরু করলাম। যেভাবে হোক আমাকে সামনের বার পাশ করতেই হবে। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট? আমি শুধু আলসামি করে পড়াশোনা করি আর ফেল করি। তাই নাকি? হ্যাঁ, ভালো ডিসিশন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে? নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ঠিক মতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না মিথ্যা। তুমি কিন্তু ছেলে হিসেবে খারাপ, শুধু মাথায় একটু শয়তানি বুদ্ধি বেশি। কয়দিন আগে তো আমাকে বিয়ে করার টেনশনে রাতে ঘুম হতো না, এখন আবার কিসের টেনশন শুনি? আর ওই টেনশন করতে করতে তো কখন যে মাথার ভিতর তুমি ঢুকে গেছো টেরি পাই। একদম অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এখন শুধু পড়াশোনা। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? এরকম মাঝে মধ্যে পার্কে ঘুরতে আসতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু এবার কতক্ষণ বসে থাকবে? চলো কিছু খেতে যাও। আচ্ছা ঠিক আছে, শিওর। চলো।